ভাবুন, যদি ধরেন আপনি একজন মানুষ যদি 70 বছর বাঁচে, ঘুমিয়ে কেটে যায় তার 25 থেকে 30 বছর, শৈশব ও বার্ধক্য যার আরো 15 বছর এইখানেই শেষ, খাওয়া দুনিয়ায় কাজকর্মে যদি 20-25 বছর অত্যন্ত অন্তত চলে যায়, তাহলে আর থাকে কি? তাহলে আল্লাহর জন্য প্রকৃত সময় হাতে থাকে খুব অল্প, ভাই। এখন প্রশ্ন হলো, আমরা এই সামান্য সময় কোথায় ব্যয় করেছি? এই দুনিয়াবি সামান্য সময় প্রকৃত সফলতা কোথায়? আসুন জানি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল। এটা সূরা আল ইমরান আয়াত নম্বর 185-তে আছে। অতএব সম্পদ, খ্যাতি, পদমর্যাদা নয়, আসল সফলতা হলো জান্নাত লাভ করা। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের করণীয় কি? ফরজ ইবাদত গুলো ঠিকভাবে পালন করা, আল্লাহ তাআলা যেগুলোকে ফরজ করেছেন তা ঠিকভাবে পালন করা, হারাম থেকে দূরে থাকা, সঠিক সময়কে সঠিকভাবে ব্যবহার করা, মানুষের হক আদায় করা, আল্লাহকে স্মরণ করে জীবন কাটানো, জিকির করা, মানুষের হক আদায় করা, সময় সঠিকভাবে ব্যবহার করা, হারাম থেকে দূরে থাকা, ফরজ ইবাদতগুলোকে ঠিকভাবে পালন করাই আমাদের কর্তব্য। আসুন আমরা গভীর চিন্তা করি। আমরা যদি 70 বছরের কম সময় পাই আল্লাহর ইবাদতের জন্য, তবে তা নষ্ট করলে আমরা আখিরাতে কি সফল হব? তাই আসুন সামান্য দুনিয়াকে আখিরাতের চিরস্থায়ী সফলতার জন্য ব্যবহার করি। আমরা চিরস্থায়ী সফলতার জন্য। শেষ করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দিয়ে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখান, আমাদের জন্য আখিরাতকে অন্তত ঠিকানা বানিয়েছেন। দোয়া করি তার কাছে, হে আল্লাহ, আমাদের জান্নাতের অধিবাসী করুন, আমাদের জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের সবার শেষে পরিণতি যেন সুন্দরী করুন, সবারই শেষে পরিণতি সুন্দর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের এই দুনিয়ায় অল্প সময়ের ভ্রমণকে সঠিকভাবে কাজে লাগাতে তৌফিক দাও এবং চিরস্থায়ী জান্নাতে জায়গা করে দিন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।